আসানসোলে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার প্রতিবাদে আসানসোল উত্তর থানার পুলিশ পোস্টের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার, কংগ্রেস কর্মী সহ আবাসিকের সদস্যরা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে গুরুতর খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আসানসোলের অনন্যা কমপ্লেক্সের বাসিন্দা দেবদীপ চ্যাটার্জিকে গতরাতে আনুমানিক রাত 1টা থেকে 2টার মধ্যে কিছু দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দেবদীপের উপর হামলা চালাচ্ছে। সেই সময় তাঁর স্ত্রী ও সন্তান হাত জোট করে অনুরোধ করলেও অভিযুক্তরা মারমুখী আচরণ চালিয়ে যায়। আমরা বার্থডে পার্টি থেকে ফিরছিলাম রাস্তায়, তো ধস্তাধস্তিতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তারপরে মারতে শুরু করা কতজন মিলে আমার হাজব্যান্ডকে বিনা কারণে, কোনো কিছুই কারণ ছিল না। আপনি তো তাদেরকে জোরাত করে ক্ষমা চাইছিলেন, আমি ক্ষমা চাইছিলাম যে আমাদের ছেড়ে দিন, আমার হাজব্যান্ড কিছু করেনি, ইনফ্যাক্ট আমার বাচ্চাও ছিল, বাচ্চাও জোর হাত করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি, ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওরা এমন ফেরত আসতে, ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে, বলছে যে ইহা পে মারকে গিরা দেঙ্গে, ক্যা করোগে তুম লোক, মানে এমনভাবে ফেরত কোনোদিনও দেখিনি যে এইভাবে গুন্ডাগর্দি ওপেনলিভাবে একটা মানুষকে মেরে দিল। তার সাথে কোনো তো দুশ্মনী নেই, আমরা ফিরছিলাম গাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম। আমরা তো জানতাম না রাত্রেবেলায় কি হয়েছে। সকালবেলায় হঠাৎ করে আমাকে আমাদের গার্ডেদের একজন বলল, কাল রাত্রেবেলায় এখানে ঝামেলা হয় এবং দেবদীপকে মারে, যে মারা গেছে তারা মেরেছে। বলছে আমরা তো সবাইকে চিনি না, তো বললো সিসিটিভি খোলো, দেখো দেখতে পাবে। তো আমরা সিসিটিভি ফুটেজ খুললাম, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাতে দেখলাম তৃণমূলের যে কাউন্সিলর, তার পোষা কয়েকটা কুত্তা, সেগুলো রাত্রেবেলায় রাস্তায় ঘুরে বেড়ায় চুরি করার জন্য। চুরি কি করবে তার লোভে ঘুরে বেড়ায়, সেই চোরগুলোর ওকে মেরেছে। দোষের মধ্যে দোষ, যেহেতু আমি সোসাইটির সেক্রেটারি, ও আমাকে খুব দাদা দাদা করে ভালোবাসে। ও বলেছে দেখ আমাকে মারছিস, কোনোরকম ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়, তো তর্ক বিতর্ক হওয়ার পরে বলে যে আমাকে মারছিস, আমি কিন্তু শঙ্কুদাকে ডাকবো, আমার ডাক নাম শঙ্কু, ঠিক আছে। ওর বউ সামনে ছিল, ওর বউ হাত জোড় করছে, বাচ্চা হাত জোড় করছে যে আমার বাবাকে মেরো না। তারপরেও ওকে লাত ঘুষি মেরে হাত ভেঙে দিয়েছে এবং ধাক্কা মেরে, ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেই ধাক্কা মেরে ফেলে দেওয়াতে মাথার পিছনে আঘাত লাগে। বাড়ির লোক বুঝতে পারেনি, বাড়িতেই রাখে, আমাকে রাত্রে ওরা আর খবর দেয়নি, জানে ইলেকশন পেরিয়েছে, আমিও টায়ার্ড আছি, ওরা আমাকে খবর দেয়নি ইচ্ছে করে। এখন সকালবেলায় খবর দিচ্ছে যে ও নড়ছে না। গিয়ে দেখি যে একদম বডি ঠান্ডা হয়ে গেছে। এইচএলজি নিয়ে গেছিলাম, এইচএলজির ডাক্তার দেখে বললে যে নেই। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় দেবদীপের মৃত্যু হয়, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আসানসোল সাউথ পিপি থানায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি, মৃতের পরিবারের সদস্যসহ অনন্যা কমপ্লেক্সের আবাসিকরা। অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের এক জনপ্রতিনিধির দিকে উঠলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে দুজনকে পুলিশ আটক করেছে। এখন দেখার এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা। হলে আমরা মানে ইনভেস্টিগেশনের প্রসেস অলরেডি শুরু করে দিয়েছি, এখন অভিযোগ পড়েনি, ঠিক আছে। অভিযোগ দিলে আমরা প্রপার ইনভেস্টিগেশন হবে, যা যা প্রসিডিওর আছে সবটাই হবে। কি ঘটনাটা কি হয়েছে? বডি জানতে পারিনি, একটা বডি এসছে, বডি কি জন্য এসছে? আরে এখনো সবটা জানতে পারিনি, আমরা জানি আমরা। লিখিত অভিযোগ হয়নি পরিবারের পক্ষ থেকে? না, এখনো লিখিত অভিযোগ হয়নি, হলে আমরা সব রকম অ্যাকশন নেব।